হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে অব্যাহত ধর্ষণের ঘটনা ঘটেছে, এরকম কিন্তু জানাচ্ছেন কিন্তু গণতন্ত্র মঞ্চ। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। সারা দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন, সব ঘটনায় ক্ষমতাসীন দলে কিংবা ক্ষমতার সঙ্গে যোগ সাজেক আছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ কিন্তু মঙ্গলবার রাজধানীর হাতিরপুলের গণসংহতি আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সভায় কিন্তু এই কথা বলেন তারা। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন যে নোয়াখালীর সুবর্ণচরে আবারও গৃহবধূ ও তার 12 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়নের আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে। খুলনায় ডুমুরিয়ায় উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা এজেজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণ এবং ভুক্তভোগী মামলা করতে গেলে তাকে অপহরণের অভিযোগ উঠেছে। এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এমন সব ঘটনা একের পর এক সামনে এসেছে। আর আপাত দৃষ্টি এসব ঘটনা বিচ্ছিন্ন মনে হলেও তা বিচ্ছিন্ন নয় বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন যে দেশে জবাবদিহি ছাড়াই নিরঙ্কুশ ক্ষমতা সরকারি দল ও তার সহযোগীরা ভোগ করছে। তাদের ছায়াতলে থেকে কিন্তু ক্ষমতার উৎকট প্রকাশ হচ্ছে এসব ধর্ষণ। গণতন্ত্র নেতারা বলেন যে দেশের আইন, বিচার, নৈতিকতা সব কিছু ভেঙে পড়েছে। ক্ষমতাসীনরা যা ইচ্ছে তাই করার লাইসেন্স পাচ্ছে। অপরাধ করে শুধু তারাই পার পাচ্ছে না, বরং অপরাধ করার ক্ষমতাকে উদযাপন করা হচ্ছে। এগুলো আসলে রাষ্ট্রীয়ভাবে যে জবাবদিহীন ক্ষমতা তারই পার্শ্ব প্রতিক্রিয়া। সো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত এবং বর্তমানে রাজনৈতিক ক্ষমতার ছায়াতলে যে পরিমাণে ধর্ষণের ঘটনা ঘটছে এই বিষয়ে গণতন্ত্র মঞ্চ যেটা বলেছে এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাতে বলবেন না।